أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أكبر الكبائر الإشراك بالله وقتل الناس وعقوق الوالدين وقول الزور أو قال شهادة الزور أو كما قال عليه الصلاة والسلام. আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মানুষের উপরে জুলুম করা, নির্যাতন করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করার শাস্তি সম্পর্কিত আলোচনা। আমরা গত জুমায় কিঞ্চিত পরিমাণ আলোচনা করতে পেরেছি। ইনশাআল্লাহ আজকের জুমায় আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সবচেয়ে বড় জুলুম এবং অন্যায় হলো মানুষকে হত্যা করা। পৃথিবীর মধ্যে যতগুলো কবিরা গুনাহ আছে, অর্থাৎ সবচেয়ে বড় যেই কবিরা গুনাহ আছে, এই কবিরা গুনাহগুলোর মধ্যে একটা কবিরা গুনাহ, সেটা হলো মানুষকে হত্যা করা। এই মানুষকে রব্বুল আলামিন এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন, যথাযথ কারণ ছাড়া তাকে হত্যা করাকে তিনি হারাম করে দিয়েছেন। সেই কারণ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বড় বড় গুনাহগুলোর মধ্যে কি কি, সেগুলো এখানে উল্লেখ করেছেন। 1 নম্বরে বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, এটা অনেক বড় গুনাহ। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করবে, তাদের সাথে অসৎ আচরণ করবে না, এটা অনেক বড় গুনাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলো না, এটা তোমাদের উপরে হারাম করা হয়েছে। কেন? নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, কেননা তোমাদেরকে এবং তাদেরকে আমি আল্লাহ রিজিক দেই। সুতরাং যে রিজিকের ভয়ে, যে দারিদ্রতার ভয়ে তুমি তাকে হত্যা করছো, এটা কখনোই কাম্য নয়, সুতরাং এটা তোমার উপরে হারাম করা হয়েছে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এবং তোমরা অশ্লীলতা, বেহায়াপনার কাছে তোমরা যাবে না, যেই বেহায়াপনা প্রকাশ্যে হয়, যেই বেহায়াপনা অপ্রকাশ্যে হয়, অর্থাৎ গোপনে হোক আর প্রকাশ্যে হোক, কোন রকম বেহায়াপনা, নির্লজ্জতা, এরপরে অশ্লীলতা, জিনা, ব্যভিচারের সাথে কখনোই নিকটবর্তী হওয়া যাবে না। এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং মানুষকে তোমরা হত্যা করবে না, তবে সে যদি কাউকে হত্যা করে, অন্যায়ভাবে যদি সে কাউকে হত্যা করে, তাহলে এই হত্যার বিনিময়ে তাকে হত্যা করা জায়েজ আছে। তাহলে 5টা জিনিস: 1 নম্বরে শিরিক করা যাবে না, 2 নম্বরে মা বাবার অবাধ্যতা করা যাবে না, 3 নম্বরে দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না, 4 নম্বরে
কোনো জিনা, ব্যভিচার, অশ্লীলতার নিকটবর্তী হওয়া যাবে না। 5 নম্বরে অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। এই 5টি হারাম আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এছাড়াও বহু আয়াতে মানুষ হত্যা হারাম হওয়ার ব্যাপারটি উল্লেখ রয়েছে। মানুষ হত্যা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় হারাম এবং সবচেয়ে বড় গুনাহের কাজ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকে সবচেয়ে বড় গুনাহ বলে আখ্যায়িত করেছেন। কবিরা গুনাহ, কবিরা অর্থ হলো বড়। কবিরা অর্থ কি? বড়। আর সগীরা অর্থ ছোট। বড়রও বড় আছে না? বড়রও বড় আছে। তো বড় বড় যে গুনাহগুলো লিস্ট করা আছে, সেই গুনাহগুলোর মধ্যেও বড় গুনাহ রয়েছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। যা এসেছে সহিহ বুখারীর 6871 নম্বর হাদিসে। এই বড় গুনাহ, কবিরা গুনার গুলোর মধ্যেও বড় গুনাহ, সবচেয়ে বড় গুনার গুলোর মধ্যেও সবচেয়ে বড় গুনাহ, এই লিস্টের মধ্যে মানুষ হত্যাটাও অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। সুতরাং বুঝতে হবে, একটা হলো সগীরা গুনাহ, সেটাও না, একটা হলো কবিরা গুনাহ, সেটাও না, বরং ওই কবিরা গুনার মধ্যে থেকে যেগুলো প্রধান কবিরা গুনাহ, সেগুলোর মধ্যে একটা হচ্ছে মানুষ হত্যা করা। সুতরাং এই মানুষ হত্যার জন্য কাউকে উস্কানি দেওয়া যাবে না, মানুষ হত্যার জন্য কাউকে লেলিয়ে দেওয়া যাবে না, মানুষ হত্যা তো নিজে করা যাবেই না। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইর, কবিরা গুনার মধ্য থেকেও সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, ওয়া কতলুন নাফসি, এবং 2 নাম্বার হলো অন্যায় ভাবে মানুষকে হত্যা করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন। 3 নাম্বার হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা, মা বাবার কথা মতো না চলা, মা বাবার অবাধ্যতা পোষণ করা। ওয়া কাউলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবিরা গুনার মধ্যেও, কবিরা গুনাহ অর্থাৎ কবিরা গুনাহগুলোর মধ্যেও বড় গুনাহগুলো হলো 4 নাম্বার হলো মিথ্যা কথা বলা। কি? মিথ্যা কথা বলা। আরেকটা এই অন্য বর্ণনায় আল্লাহর নবী বলেছেন আও ক্বালা, অথবা নবীজি বলেছেন শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষী দেওয়াটাও কবিরা গুনার মধ্যেও কবিরা গুনাহ। অর্থাৎ বড় বড় গুনাহগুলোর মধ্যেও এগুলো হলো সাক্ষাৎ বড় বড় গুনাহ। এই 4টা গুনার কথা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর সাথে শিরিক করার পরেও যেই গুনাহটা সবার আগে আল্লাহর নবী এনেছেন, সেটা হলো মানুষকে হত্যা করা। তাহলে কত সম্মান এই মানুষের, যেই মানুষটাকে হত্যা করা যাবে না। আমার ভাইয়েরা, এখানে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে যেতে হবে। 4 নম্বরের কথাটা কিছু বলতে চাই, ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা কবিরা গুনাহগুলোর মধ্যেও সবচেয়ে বড় বড় গুনার মধ্যে একটা হলো মিথ্যা বলা। কারণ হলো মিথ্যা হলো সকল পাপের মা। এই মিথ্যা যদি একটা কোনো ব্যক্তি বলে, এই একটা মিথ্যাকে সত্য বানাইতে হইলে হাজারো মিথ্যা কথা বলা লাগে, তারপরেও মিথ্যা কোনোদিন সত্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আবার একজন নিরপরাধ মানুষ, আপনার বিরোধী মানুষ, আপনি তাকে চিনেন না, জানেন না, তারপরেও আপনি তার বিরুদ্ধে সাক্ষী দিবেন যে এই লোকটা অমুক কাজের সাথে জড়িত ছিল, এই লোকটা অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে। আপনি না জেনে, না শুনে, না দেখে তার বিরুদ্ধে আপনি যে মিথ্যা সাক্ষী দিলেন, এটাও সবচেয়ে বড় গুনাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামে যারা মিথ্যা অপবাদ দিয়েছিল,
ওই সমস্ত মানুষগুলা কোথায়, যেই মানুষগুলা আল্লামা সাঈদীর মতো মানুষদেরকে, বড় বড় আলেমদেরকে, বড় বড় মুফতিদেরকে, বড় বড় আল্লাহর ওলিদেরকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আমি যেটা দেখেছি সেটা পারলে বলবো, না পারলে চুপ থাকবো যদি কখনো এমন হয়। কিন্তু চুপ থাকাও ওই সময় যাবে না, সঠিক কথা আপনাকে বলতেই হবে। কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য শুধুমাত্র একটা প্লটের লোভে, শুধুমাত্র কয়েকটা টাকার লোভে কোন আলেমের বিরুদ্ধে কেন, একজন সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। কথা বলে ঠিক না? আজকে মিথ্যা সাক্ষী এত হয়ে গিয়েছে, ঘটনাস্থলে ছিল না, তারপরেও সে বলতেছে আমি ওইখানে উপস্থিত ছিলাম। এই ব্যক্তিটার অবস্থা কি হবে রোজ কিয়ামতের দিন দেখা যাবে। একজন আলেমের নামে অপবাদ দেওয়া, একজন মুমিনের নামে অপবাদ দেওয়া, এটা চারটিখানি বিষয় নয়। এজন্য আমরা যেন এই সমস্ত মিথ্যা সাক্ষী দেওয়া থেকে, মিথ্যা কথা বলা থেকে যেন বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন। একজন ইমানদার যাকে হত্যা করা হয়, এই ইমানদারের মূল্য কত জানেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট এবং দামি জায়গার নাম হলো মসজিদ। এই সমস্ত মসজিদের মধ্যে মূল কেন্দ্রবিন্দু মসজিদ হলো কাবা শরীফ। এই কাবা শরীফ তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অবশিষ্ট যেই পাথরগুলো ছিল সেগুলো তিনি নিক্ষেপ করে দেওয়ার কারণে পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়ে সেই পাথর পরে আর সেখানে মসজিদ নির্মাণ হয়েছে। তাহলে মূল মসজিদ মুসলমানদের জন্য আল্লাহর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর মসজিদ হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর মর্যাদা কম না, এই বাইতুল্লাহর মর্যাদা এত বেশি যে পৃথিবীর সমস্ত মানুষ কে কোন দল করে, কে কোন দেশের, কে কোন ভাষায় কথা বলে, কে কোন আকৃতির, এটা দেখার বিষয় নয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এই ঘরের চতুর্পাশে তাওয়াফ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। এই কাবা শরীফের চাইতেও একজন মুমিনের মর্যাদা অনেক অনেক বেশি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের মর্যাদা এই কাবা ঘরের চাইতেও বেশি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবার দিকে তাকিয়ে বলে, হে কাবা, তোমাকে আমি চুমু করতাম না যদি আমার নবী তোমাকে চুমু না করতেন। আমি তোমাকে সম্মান করতাম না আমার নবী যদি তোমাকে সম্মান না করতেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি। হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে, আল মুমিনু আযমু হুরমাতাম মিনাল কাবা। একজন মুমিনের মর্যাদা কাবা শরীফের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। কাবা শরীফ আল্লাহর ঘর হওয়া সত্ত্বেও, আল্লাহর ঘর হওয়া সত্ত্বেও, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও, সবচাইতে দামি হওয়া সত্ত্বেও, সবচাইতে মর্যাদাপূর্ণ হওয়া সত্ত্বেও আল্লাহর নবী বলেছেন এই কাবার চাইতেও একজন নগণ্য ঈমানদার মুমিনের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। কারণ কি? এই কাবাকে তৈরি করা হয়েছে এই মুমিনের জন্য। যদি মুমিনই না থাকে তাহলে এই কাবার কোনো দরকার। আমরা এই মসজিদ তৈরি করেছি কেন? নামাজ পড়ার জন্য, মুসল্লিদের জন্য। এখন মসজিদ, মুসল্লি যদি না থাকে আমার মসজিদের কোনো কাজ হবে? হবে না। এজন্য আমার ভাইয়েরা, জামিআ তিরমিজির 2032 নম্বর হাদিসের মধ্যে জানা যায়, নাযারা ইবনু উমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাতি। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কাবার দিকে অথবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ফাকালা মা আযমাকি, হে কাবা, তোমার মর্যাদা তো অনেক বেশি, তোমার তো বিরাট মর্যাদা। ওয়া আযমা হুরমাতাকি, এবং তোমার সম্মান তো চূড়ান্ত, তোমার সম্মান হলো সবচেয়ে বড়।
ও কাবা, ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কাবারে শুনে রাখো, তোমার যেই সম্মান, তোমার যেই মর্যাদা, এই মর্যাদার চাইতে একজন মুমিনের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। কাবা তোমার যতই মর্যাদা হোক না কেন, যতই তুমি মর্যাদাপূর্ণ হও না কেন, তোমার মর্যাদার চাইতেও একজন মুমিনের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। সেই সম্মানিত মুমিন বান্দাকে যদি কোনো ব্যক্তি অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহ বলে তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সামান্য কয়েকটা টাকার জন্য, চাঁদার জন্য, কয়েক শতাংশ জমির জন্য, সামান্য স্বার্থ হাসিল করার জন্য, সামান্য একটা পদ অর্জন করার জন্য, সমাজের মধ্যে প্রতাপগিরি ঠিক রাখানোর জন্য, মাতব্বরি করতে গিয়ে, কমিশনারগিরি করতে গিয়ে, মেয়রগিরি করতে গিয়ে, এমপি মন্ত্রী হতে গিয়ে, প্রধানমন্ত্রী হতে গিয়ে বাংলার হাজারো মুসলমানকে মেরে ফেলানো হচ্ছে। এমন ভাবে ঘটনা বাংলাতে ঘটতেছে কি ঘটে নাই? ঘটতেছে। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আপনি যেই দলের হন, যেই গ্রুপের হন, এগুলো করা যাবে না। তার কারণ আপনি যেই দলের করতেছেন, যেই গ্রুপের করতেছেন, এই গ্রুপটা আপনার সাথে জাহান্নামে যাবে না। জাহান্নামে তো আপনাকেই যেতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর আরেকটি হাদিস এসেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাতি। আমি একদিন দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতেছেন। তাওয়াফ করার অবস্থায় ওয়া হুয়া ইয়াকুলু মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রাইহাকি। আল্লাহর নবী তাওয়াফ করা অবস্থায় কাবাকে উদ্দেশ্য করে বলতেছে, ও কাবা, তোমার সুগন্ধ কতই না মধুময়, তোমার যেই ঘ্রাণ এটা না কতই না সুগন্ধিময়। তুমি জানো তোমার ঘ্রাণটা অতি মধুময়, অতি মনোমুগ্ধকর। মা আযমাকি, তোমার সম্মান কত বেশি। ওয়া আযমা হুরমাতাকি, ও কাবা, তোমার মর্যাদা অনেক বেশি, তোমার সম্মান অনেক বেশি, তোমার মর্যাদা বিরাট। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, কাবারে জেনে রাখো, ওই আল্লাহর কসম, যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, লা হুরমাতুল মুমিনি আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। হযরত কাবা, শুনে রাখো, তোমার যেই মর্যাদা আছে, এই মর্যাদার চাইতেও শত লক্ষ কোটি গুণ মর্যাদা একজন মুমিনের আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। মুমিনের মর্যাদা, এখানে কাবাকে ছোট করা হচ্ছে না, বরং বোঝানো হচ্ছে কাবা তোমার চাইতে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে বেশি। সুতরাং এই মুমিন, সম্মানিত মুমিনকে তুমি হত্যা করতে পারো না, এটা বোঝানো হচ্ছে এখানে। যদি কাবা শরীফের চাইতেও সম্মান আল্লাহর কাছে বেশি হয়, সেই সম্মানিত মানুষকে কেউ হত্যা করতে পারে না। আমার ভাইয়েরা, আজকে এই মানুষকে এমন ভাবে হত্যা করতেছে, একজন মানুষ অপর একজন মানুষের উপরে এমন ভাবে হিংস্রতা প্রদর্শন করতেছে, এমন ভাবে একজন মানুষকে মেরে ফেলা হচ্ছে। একটা কুকুরও আর একটা কুকুরের উপরে এতটা হিংস্রতা দেখায় না। একটা কুকুর আর একটা কুকুরের কাছে এতটা হিংস্রতা দেখায় না। প্রত্যেকটা কুকুরের এরিয়া আছে, এই এরিয়া পার হয়ে গেলে অন্য এরিয়ার কুকুর তার উপরে আক্রমণ করে বসে। কিন্তু ওই কুকুরটা, অন্য এরিয়ার কুকুরটা যখন দেখে আমি এরিয়ার থেকে বাইরে চলে এসেছি, তখন কুকুরটা তার লেজ নামিয়ে দেওয়ার সাথে সাথে এরিয়ার ভুক্ত যেই কুকুর, সেই কুকুর তার উপরে আর আক্রমণ করে না। তখন তার সাথে কি যেন কানে কানে কি যেন বলে, কেন এসেছিস অথবা এই ধরনের গল্প করেন। কিন্তু এই কুকুরের চাইতেও কিছু কিছু মানুষ তাদেরকে হত্যা করতেছে অন্যায় ভাবে, যাদের কাছে জুলুম করতেছে, তারা যদি তাদের কাছে মাপ চায়, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এরপরেও যদি তার
হয় না মাপ, এরপরেও বলতেছে ভাই আমাকে একটু জীবনের তরে বাঁচায়া দাও, আমি তোমাদের বিরুদ্ধে কোনো মুখ খুলবো না। তারপরেও এই কুকুরের চাইতে খারাপ মানুষগুলা শুধুমাত্র চাঁদার জন্য, বরের জন্য, সামান্য কিছু টাকা পয়সার জন্য, সামান্য কিছু পদ অর্জন করার জন্য এই আশরাফুল মাখলুকাত কাবার চাইতে সম্মানিত যে মানুষ মুমিন বান্দাকে হত্যা করে ফেলে, তারা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা? এগুলো খেয়াল করবেন, এগুলো খেয়াল করতে হবে। আজকে মানুষ, একটা কুকুর যেখানে আরেকটা কুকুরকে ছাড় দেয়, আজকে একটা মানুষ হয়েও আরেকটা মানুষকে ছাড় দেওয়ার মন মানসিকতা, এটা করা যাবে না। আপনি যদি এটা করেন আশরাফুল মাখলুকাত আপনি থাকতে পারবেন না। আপনি কুকুরের চাইতেও নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট আপনি হয়ে যাবেন। বালহুম আদাল। আমার ভাইয়েরা, শুধুমাত্র কি তার জীবনটাই আল্লাহর কাছে এত দামি? না না না, আল্লাহর নবী বলেন ওমালুহু, তার মালের সেফটিও আল্লাহর দায়িত্ব, অর্থাৎ মালের দামও অনেক বেশি, অদামুহু, এবং তার রক্তও আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কোন ব্যক্তির মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, কোন ব্যক্তিকে রক্তপাত করা যাবে না, এগুলো করা যাবে না। এগুলো করলে আপনি রোজ কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আপনি দাঁড়িয়ে যাবেন। এখন মানুষ হত্যা সাধারণ পশু হত্যার চেয়েও সহজ হয়ে গিয়েছে, অথচ অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানে পুরো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার ৩২ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون। আল্লাহ তাআলা বলেন মিন আজলি যালিকা, মানুষ হত্যা গর্হিত কাজ, মানুষ হত্যা একটা অন্যায় কাজ। এই কারণে যে কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি বানি ইসরাঈলের উপরে বিধান হিসেবে আমি লিখে দিয়েছিলাম আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি কোনো ব্যক্তিকে হত্যা করা ব্যতীত অথবা জমিনের মধ্যে ফিতনা বিপর্যয় সৃষ্টি করা ব্যতীত, এই অপরাধ ব্যতীত অন্য কোন অপরাধ না পেয়ে যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে ফাকান্নামা কাতালান নাস জামিআ, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মানে হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। নাউযুবিল্লাহ, জোরে কর। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ ওই হত্যাকারীর আমলনামায় চলে যাবে। এবার বলি, যাদের উস্কানিতে, যাদের ইন্ধনে, যাদের হুকুমে পুলিশেরা গুলি চালায়, যেই সমস্ত মানুষদের উস্কানির কারণে র্যাবেরা আলেমদেরকে গুম করে, আলেমদেরকে খুন করে, আলেমদেরকে বিভিন্ন দেশে পাচার করে দেয়, ওই সমস্ত মানুষরা হলো সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় খুনি। কথা বলে ঠিক কিনা? ভয় লাগে? ঠিক কইতেও কি ভয় লাগে? জালেমকে জালেম বলবেন, খুনিকে খুনি বলবেন, চোরকে চোর বলতে হবে। যদি এটা বলতে না পারেন, মনে রাখবেন আপনার ঈমানের মধ্যে খটকা আছে। আমার ভাইয়েরা, তাহলে অন্যায়ভাবে একজন মানুষকে, অন্যায়ভাবে একজন মুসলমানকে হত্যা যদি করা হয়, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। ওয়ামান আহইয়াহা, পক্ষান্তরে যদি কোন ব্যক্তি কোন একজন মুমিনের জীবন রক্ষা করে,
ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ বলেন তাহলে গোটা পৃথিবীর মানুষকে জীবন রক্ষা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একজনকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, গোটা পৃথিবীর প্রত্যেককে হত্যা করলে যেই গুনাহ হতো সেই অপরাধ আপনি হয়ে যাবেন, অপরাধী হবেন। আর একজনকে যদি আপনি জীবনে বাঁচিয়ে দিতে পারেন, রক্ষা করতে পারেন, আপনি জানতেছেন এটা আমাকে অন্যায়ভাবে নির্দেশ দেওয়া হচ্ছে, আপনি নির্দেশকে ফলো করবেন না। একজন মুমিনকে হত্যা করাটা এত সহজ বিষয় না। সেই মুমিনকে হত্যা করার ব্যাপারে আপনাকে নির্দেশ দিলেই আপনি সেটার পিছনে আপনি লেলে যাবেন কুকুরের মতো, এটা করা যাবে না। বরং তাকে জীবনে বাঁচিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই কথাগুলো কে বলেছে? আল্লাহ বলেছে। কাদের মাধ্যমে? নবী রাসূলের মাধ্যমে। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত। এই কথাগুলোই নবীরা তার উম্মতদেরকে সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে পৌঁছে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। এরপরেও কিছু কিছু মানুষ, সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদ, এরপরেও কিছু কিছু মানুষ এই কাহিনীর পরেও, এত বোঝানোর পরেও লামুসরিফুন, সীমা লঙ্ঘনকারী হিসাবে মানুষদেরকে হত্যা করে বেড়াবে। আমরা যে আপনাদেরকে বোঝাচ্ছি, আলেমগণ বুঝাচ্ছে বাংলাদেশের মানুষদেরকে, এরপরেও কি হত্যা কমতেছে? বরং দিন দিন বাড়তেছে। তারপরেও বোঝানোর দায়িত্ব আমাদেরকে বুঝাতে হবে। আল্লাহ তাআলা তো এই কথা বলেই দিয়েছে। সুতরাং মন খারাপ করার কোনো বিষয় নয়। আমার দ্বারা যেন কোনো হত্যা যজ্ঞ সংগঠিত না হয়, আমার দ্বারা যেন কোনো হত্যার উস্কানি না হয়, আমার দ্বারা যেন কোনো ব্যক্তিকে হত্যা করার অর্ডার দেওয়া না হয়। যাই হোক না কেন, তাকে যদি জীবনে বেঁচে বাঁচিয়ে রাখেন, আপনি তো অন্তত পক্ষে তাকে হত্যাকারী হলেন না। কিন্তু আপনি যদি তাকে মেরে ফেলেন রোজ কিয়ামতের দিন, এই ব্যক্তিটা আপনাকে নিয়ে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহ, আপনি তাকে জিজ্ঞাসা করেন কেন সে আমাকে হত্যা করেছে? আপনি আমাকে এত সম্মান দিয়েছেন, কাবার চাইতে আপনি আমাকে সম্মান দিয়েছেন, গোটা পৃথিবীর চাইতে আপনি আমাকে সম্মান দিয়েছেন, এই সম্মানিত মানুষটাকে কেন সে অন্যায়ভাবে হত্যা করলো? আপনি তাকে জিজ্ঞাসা করেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি কি উত্তর দিতে পারবেন যে আমি অমুক নেতার আদেশে তাকে হত্যা করেছিলাম, আমি অমুক পদ না পাওয়ার কারণে তাকে হত্যা করেছিলাম, আমার জমির উপর দিয়ে যাইতো এই জন্য হত্যা করেছিলাম, আমার পাশ দিয়ে যাইতো তাই হত্যা করেছিলাম? এই কথাগুলো কি বলা যাবে? বলা যাবে না। বললেও কোনো ওই দিন রেহাই হবে না। এজন্য আমরা পারবো তো মানুষদেরকে বাঁচিয়ে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যতটুকু আমি পারি, আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত, আর আমার দ্বারা যেন কেউ মরে না যায়, আমার উস্কানিতে যেন কেউ মারা না যায়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা, আপনি এত সম্মানিত মানুষকে আপনি যদি এই সম্মানিত মানুষটাকে সম্মান না করে যদি তাকে আপনি হত্যা করে ফেলেন, আসমানবাসীরা এবং জমিনের সবাই যদি একজন মুমিনকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে, যে আসমান জমিনওয়ালারা কইতাছে কি, ও আসমানবাসীরা আমরা তো এরে মারতে পারতেছি না, তোমরা একটু নাইমা আসো ফেরেশতারা, তাহলে দুই গ্রুপ মিলা এই একজনকে মারতে হবে। এইরকম চিন্তা ভাবনা করে যদি একজন মুমিনকে হত্যা করার জন্য অংশগ্রহণ করে, আল্লাহর নবী বলেছেন এই আসমানবাসী এবং জমিনবাসী সবাইকেও একজন মুমিনকে হত্যা করার অপরাধে আল্লাহ জাহান্নামে দিতে একটুও কুণ্ঠাবোধ করবে না। অর্থাৎ আসমানবাসীদেরকে ধ্বংস করে দিবেন, জাহান্নামে পাঠিয়ে দিবেন, জমিনের সবাইকে জাহান্নামে দিয়ে দিবে, কিন্তু একজন মুমিনকে হত্যা করা যাবে না। একজন মুমিনকে হত্যা করার অপরাধ এতটা মারাত্মক, এতটা গুরুত্ব আল্লাহর কাছে এই মুমিনের। আজকে সেই মুমিনকে কিভাবে পাখির মতো গুলি করে মেরে ফেলানো হচ্ছে, পাখির মতো অত্যাচার করতেছে, কুপিয়ে কুপিয়ে মানুষগুলোকে হত্যা করে ফেলা হচ্ছে। লাগে না কষ্ট? কোন একটা কিছু হইলেই ইস্যুকে চেঞ্জ করার জন্য আরেক জায়গায় বড় ধরনের একটা ঘটনা ঘটায় দেয়, মূল ইস্যুকে করে দেয়, শেষ করে দেওয়া হয়। এই যে গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানরা কিভাবে নির্মম নির্যাতন চালাচ্ছে, এটা মুসলমানদের সকলের হৃদয়ের মধ্যে ব্যথা আছে না? সবার ব্যথা আছে। আমরা যদি পারতাম তাহলে আমরা তাদেরকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু কিছু কিছু মুসলমান এমন আছে, ওরা মরতেছে মরুক, আমার কি হবে, আমি তো বাঁচে আছি। যদি মনে রাখবেন, যদি মরার জন্য এক হন তাহলে কেউ মরবেন না, আর যদি বাঁচার জন্য আপনি আলাদা হন আপনি বাঁচতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে। একজন মানুষকে হত্যার দায়ে
পুরো পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিতেও কোনো পরোয়া করবেন না। এটা আমার কথা নয়, বরং আল্লাহর নবী জামিআ তিরমিজির 1398 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি আসমানবাসী এবং জমিনবাসী সবাই একত্রিত হয়ে একজন মুমিনকে হত্যার কাছে যদি তারা সবাই একত্রিত হয়ে একজন মুমিনকে হত্যা করে, তাহলে লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে উপর করে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ, উপর করে নিক্ষেপ করে দিবে। তারপরেও একজনকে মারছো, তাতে কি হবে? আজকে আমাদের দেশে 100 জন মারা যায়, এরপরেও অনেকের টনক নড়ে না। 1000 জন মারা যায়, তারপরেও টনক নড়ে না। ক্ষমতার মসনদ আমাকে ঠিক রাখতেই হবে, দুনিয়া চায় হয় হোক না, আমার কিচ্ছু করার নাই, আমার ক্ষমতা আমাকে রাখতেই হবে। অথচ আল্লাহ কি বলেছেন? পৃথিবীর সবাইকে, আসমানের সবাইকেও যদি জাহান্নামে দিতে হয়, একজন মানুষকে, একজন মুমিনকে হত্যা করার অপরাধে, তারপরেও বলবেন একজন মারা গেছে, তাতে কি, বাকি তো কেউ মরে নাই। এই চিন্তা আল্লাহ করবে না, বরং সবাইকে জাহান্নামে দিবে একটা অপরাধের কারণে। আমার ভাইয়েরা, এজন্য খুব কেয়ারফুল ভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সুনানে নাসাঈ 3987 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার চাইতে আল্লাহর কাছে তুচ্ছকর। অর্থাৎ এই দুনিয়া ধ্বংস হয়ে যাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু একজন মুমিনকে হত্যা করা যাবে না। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। এত সম্মান যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। কিয়ামতের দিবসে হুকুকুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক যেগুলো আছে সেগুলোর হিসাব হবে, আবার হুকুকুল ইবাদ, যেগুলো বান্দার হক আছে সেগুলোর হিসাব হবে। হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ কি জিনিস একটু হালকাভাবে বুঝিয়ে দেই। সেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। এই আল্লাহর হক গুলো আপনি যদি না আদায় করেন, তাহলে আল্লাহ যখন বিচার করবে, আল্লাহ চাইলে মাফ করেও দিতে পারে, আবার ধরতেও পারে। এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। এই সমস্ত বিধানগুলোর মধ্যে সর্বপ্রথম আল্লাহর কাছে নামাজের হিসাব দিয়ে শুরু করবে। আর বান্দার হক গুলো কি কি? বান্দার হক তাকে সম্মান করা, বান্দার হক তার অধিকার আদায় করা, বান্দার হক হলো তাকে অন্যায়ভাবে হত্যা না করা। এর মধ্যে যতগুলো আছে এই সমস্ত হুকুকুল ইবাদ যদি আপনি নষ্ট করেন, আল্লাহ বলবে আমি তো এই হকের অধিকারী না, আমার বান্দার কাছে যা, বান্দা যদি মাফ করে তাহলে আমি মাফ করব, বান্দা মাফ না করলে আমি মাফ করব না। আর এই বান্দার হকের মধ্যে সর্বপ্রথম মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, এই ব্যাপারে বিচার ফায়সালা প্রথম শুরু হবে। সর্বপ্রথম আল্লাহর হক যেগুলো আছে তার মধ্যে বিচার ফায়সালা শুরু হবে। নামাজ ঠিক আছে কিনা, নামাজ যদি ঠিক হয়ে যায় সব ঠিক। আর বান্দার হক, তুমি অন্যায়ভাবে মানুষের অধিকার নষ্ট করেছো, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছো, এর বিচার আগে হবে, তারপরে বাকিগুলো হিসাব হবে। এটা দিয়ে প্রথমে শুরু করা হবে। হাদিসের বর্ণনায় এসেছে বুখারী শরীফের 6533 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম রক্তপাত বা হত্যা ইত্যাদির বিচার প্রথমে করা হবে। তাহলে যেই সমস্ত মানুষেরা অন্যায়ভাবে মানুষদেরকে জুলুম করে, নির্যাতন করে, চাঁদার জন্য, সামান্য টাকার জন্য, সামান্য দলের পদের জন্য, সামান্য মাতব্বরি ঠিক রাখার জন্য, সামান্য সেক্রেটারি সভাপতির পদ ঠিক রাখার জন্য যারা মানুষদেরকে অন্যায়ভাবে জুলুম করবে, নির্যাতন করবে, হত্যা করবে, সর্বপ্রথম এই হত্যার বিচার দিয়ে আল্লাহ শুরু করবে। নাউজুবিল্লাহ। এজন্য কতটা সম্মানিত মানুষ, এই সম্মানিত মানুষকে হত্যা করা যাবে না। আমার ভাইরা, 3 কারণে মানুষকে হত্যা করা যায় না, বরং তো কয় কারণে?
জোরে বলেন। এখন এতক্ষণ পর্যন্ত বলেছিলাম মানুষ এত সম্মানিত মানুষকে হত্যা করা হারাম। আর আল্লাহ তাআলা আবারও বলতেছে তিন কারণে মানুষকে হত্যা করা যাবে। তার কারণ কাঁটা দিয়ে কখনো কখনো কাঁটা তুলতে হয়, কাঁটা দিয়ে কখনো কখনো কাঁটা তুলতে হয়। ঠিক তেমনি ভাবে যে মানুষকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আবার অন্যদিকে এই মানুষকে হত্যা করে দুনিয়ার মানুষদেরকে দেখিয়ে দিতে চায় এই অপরাধে কাউকে অপরাধী হওয়া যাবে না। কি সেই তিন অপরাধ? সহিহ মুসলিমের 4228 নম্বর হাদিসের বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসিন। আল্লাহর নবী বলেছেন, যেই মুসলমান আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই এই সাক্ষ্য দেয় এবং আমি আল্লাহর রাসূল এই ব্যাপারে সাক্ষ্য দেয়, এই রকম মুসলমানকে হত্যা করা জায়েজ নাই, তবে তিন কারণে জায়েজ আছে। অর্থাৎ এই রকম মুসলমান যারা মুখ দিয়ে স্বীকার করে আল্লাহ হলো ইলাহ আর রাসূল হলো তার আল্লাহর রাসূল, এটা স্বীকার করার পরেও তিন শ্রেণী ব্যক্তিকে হত্যা করা যাবে। এক নাম্বার আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত পুরুষদেরকে, যদি বিবাহিত পুরুষরা বিয়ের পরে জিনা করে তাদেরকে হত্যা করা জায়েজ আছে। বিয়ের পরে অনেকে পরকিয়া করে কি করে না? জোরে কোন? এই এলাকায় তো পরকিয়া নাই, আছে? ইসলামী শরীয়ত যদি থাকতো বিয়ের পরে যে সমস্ত পুরুষ এবং মহিলারা যারা জিনার মধ্যে লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, তাদেরকে বুক পরিমাণ পাথর বালির মধ্যে মাটির মধ্যে তাদেরকে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, তাহলে কি হতো জানেন? অন্যান্য যে সমস্ত পরকীয়ার নায়ক নায়িকারা আছে তারা বলতো এর শাস্তি যেমনি ভাবে মৃত্যুদণ্ড হয়েছে ঠিক তেমনি ভাবে আমাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি ধরা পড়ি, সুতরাং এই অপরাধের ধারে কাছে আমরা নাই। আজকে বাংলাদেশে যতই ধর্ষকের বিচার হোক না কেন, যতই জিনার বিচার হোক না কেন, আপনি যদি কোরআনের আইন মেনে যদি একটা ধর্ষকের বিচার করা হয়, গুলিস্তানের 0 পয়েন্টে যদি ঝুলাইয়া যদি হত্যা করা হয় নারী এবং পুরুষকে যারা জিনার সাথে জড়িত, দেখবেন বাংলাদেশের সমস্ত জিনাকারীরা হুঁশিয়ার হয়ে যাবে, আর কেউ জিনার সাথে লিপ্ত হবে না। ঠিক কিনা? এটাই হলো কোরআনী শাসন। এই পৃথিবীতে মানুষকে কেমনে কন্ট্রোল করতে হবে যে বানাইছে সে জানে। আপনি মোবাইল যে বানাইছে কোম্পানির দিক নির্দেশনা অনুযায়ী আপনি দিক নির্দেশনা চালান, নাকি দিক নির্দেশনা অনুযায়ী না চালাইলেই তো আপনার মোবাইল ঠিক থাকে না। মোবাইল কোম্পানি বলছে পানিতে দেওয়া যাবে না, আপনি পানির মধ্যে দিলে কি কাজ হইব? কাজ হইব না। ঠিক তেমনি ভাবে আল্লাহ এই মানুষদেরকে বানিয়েছেন, এই মানুষদেরকে কন্ট্রোল কেমনে করতে হবে আল্লাহ তাআলা সেইটাও দিয়েছেন। আল্লাহর বিধানগুলো যদি প্রত্যেকটা স্তরে স্তরে পালন করা হইতো, আমার দেশ চ্যাম্পিয়ন হইতো না দুর্নীতিতে, আমার দেশ হত্যা করার কোনো সুযোগ পাইতো না, আমার দেশের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হইতো না, আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের ইজ্জত হানি হইতো না। যেখানে সেখানে আজকে ধর্ষকেরা মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছে, আমার মুসলমানদের সম্পদ নিয়ে যারা সিনেমিনি খেলতেছে, এগুলো আর হতো? দেশের সম্পদ চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানানোর সুযোগ আসতো না। আমার ভাইয়েরা, তাহলে যেই সমস্ত মানুষ বিবাহের পরে জিনা করবে তাদেরকে হত্যা করা ইসলামী শরীয়তে জায়েজ নাকি না জায়েজ? জায়েজ আছে। সুতরাং যেই সমস্ত মানুষেরা পরকীয়ার মধ্যে লিপ্ত আছেন হুঁশিয়ার হয়ে যান। 2 নম্বরে ওয়ান-নাফসু বিন-নাফসি, যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, অন্যায়ভাবে হত্যা করার কারণে এই হত্যার বিনিময়েও আরেকজন মুসলমানকে হত্যা করা জায়েজ আছে। 3 নম্বরে ওয়াত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল জামাআতি, যেই ব্যক্তি ইসলাম ছেড়ে দিয়ে যারা মুরতাদ হয়ে যাবে এই মুরতাদদেরও কতল করা জায়েজ আছে। এই 3 কারণ ব্যতীত অন্য কোন কারণে অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করা জায়েজ নাই। এজন্য আমার ভাইরা, আমি 2 জুমা ধরে যে আলোচনাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমি কোন দলের বিরুদ্ধে নয়, কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং আপনার পক্ষে আমি কথা বলতেছি কোরআন এবং হাদিস থেকে। সেটা হলো কোন মানুষ যদি অন্যায়ভাবে হত্যা কাউকে করে তাহলে ওই ব্যক্তিটা, আল্লাহ বলেছেন ওয়ামান কাতালাহু
মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তিটা কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগ হবে, ওয়া লাআনাহু, এবং আল্লাহ তার উপরে লানত চলবে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং বিরাট শাস্তির আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। চিৎকার মেরে বলেন না নাউযুবিল্লাহ। এই শাস্তিগুলো আপনি আমি সহ্য করতে পারবো না, এই গজব আল্লাহর শাস্তি আমরা করতে পারবো না সহ্য। সুতরাং আপনার পায়ে হাত দিয়ে বলি, উদারত আহ্বান জানাই, আপনারা কেউ মানুষ হত্যার কাজে লিপ্ত হবেন না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে দেখা দেন। কোনোভাবে উস্কানি দিব না, কোনো কথা বলবো না, কোন মানুষকে হত্যা করার কাজে সহযোগিতাও করব। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।